তৃণমূল দলটা হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল। এইটা তো তৃণমূল। দলবিরোধী কথা বলে ভাইরাল হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে কানাই বাবুকে বলতে শোনা যায়, তৃণমূল দল হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্যই তৃণমূল। দলীয় কয়েকজন কর্মীদের সামনে তিনি এই কথা বললেন, আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে। যদিও এই ঘটনা সামনে আসতেই চাপের মুখে পড়েছেন নবগ্রামের বিধায়ক। তার দাবি, দলের একাংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন কানাই বাবু। আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে। ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে। সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা। আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে। জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত। আরজিকর, সন্দেশখালী, লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াকফ আইন, যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি, এটা হবে না। ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে একে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে সংশোধন দেখেছেন আপনি। একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে। এবং কিছু ছাড় পোকা আমাদের দলে ঢুকেছে, যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছাড় পোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষত করার চেষ্টা করছে। এই সমস্ত ছাড় পোকাকে টিপিয়ে মারতে হবে আমাদের। সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাতেই উন্নয়নমূলক কাজে থাকি। এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে। আমরা আমাদের এই সাংগঠনিক জেলা জমিপুর সমস্ত বিধায়কগুলো আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি। একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি। যে শামশেরগঞ্জের ঘটনা, আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি। তারপরে দুদিনকে মুখ্যমন্ত্রী আসবেন, কালো পতাকা দেখাবেন, এরকম খবর। আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি, খলিলুর রহমান, আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক, প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি। এই কাজই হচ্ছে আমাদের করা, সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি। এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে, করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এবং আমাদের দলে কিছু রুই পোকা, যেটা গুণ যেটা বলছে, চার পোকা, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে, যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিএলআর অফিসে, যারা ঘরের টাকা তুলছে, এরকম কিছু যারা পার্টি সেজে, পার্টির কর্মী সেজে কাজ করছে, আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভাবমূর্তি করছে। সুতরাং টোটালটা একটা ফেক নিউজ। এবং হচ্ছে এটা নিয়ে আমি সব জোগাড় করছি। প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে, পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, আইনগত ব্যবস্থার দিকে যাব। সেটা পার্টির পরামর্শ নিয়ে, আমাদের পার্টির প্রেসিডেন্ট, আমাদের রাজ্য পার্টির পরামর্শ নিয়ে রেখেছি। আমরা কানাই মণ্ডল শুধু বিধায়ক পদেই নয়, জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদেও রয়েছেন। দলকে একজোট করার দায়িত্ব তার কাঁধেই রয়েছে। তার এমন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।